নমস্কার বন্ধুরা, আমি শোভনা হেসেলবঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জামাই ষষ্ঠী স্পেশাল নিরামিষ থালির রেসিপি নিয়ে, যার মধ্যে থাকছে 6 রকমের রেসিপি আর সাথে থাকছে পনির মটর পোলাও। তবে একটি ভিডিওর মধ্যে এই 6 রকমের রেসিপি দেখানো সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি এই ভিডিওটাকে পার্ট 1 আর পার্ট 2তে ভাগ করে নিচ্ছি। আপনারা দুটো ভিডিওই আমার চ্যানেলে পেয়ে যাবেন। প্রথমে তৈরি করে নিচ্ছি মুগের ডাল, যেটা তৈরি হবে কাজু কিশমিশ আর মটরশুঁটি দিয়ে। সেই জন্য এখানে আমি হাফ কাপ মতো মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাকে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে একটা পাত্রে দিয়ে এটাকে দুবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। তারপর এটাকে সেদ্ধ করে নেব। এবার আঁচে একটা কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিলাম। আর ঘি দিয়ে তার মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে আমি 5 থেকে 6টা কাজুকে 2 টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কিশমিশ। এবার ওই কড়াইয়ের একই ঘিয়ের মধ্যে আমি মটরশুঁটিগুলোকেও ভেজে নেব। আমি এখানে 1 মুঠো মটরশুঁটি নিয়েছি। তবে এখন যেহেতু মটরশুঁটি বাজারে অতটা পাওয়া যায় না, সেই জন্য আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করলাম। আপনারা যদি শীতকালে এই রেসিপিটা করেন তাহলে অবশ্যই টাটকা মটরশুঁটি ব্যবহার করবেন। মটরশুঁটিটা হালকা একটু ভেজে তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তার মধ্যে একটি তেজপাতা আর জিরে ফোড়ন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ দিয়ে তার মধ্যে সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একসাথে মশলাটাকে ভেজে নিই। 1 থেকে 1.5 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মটরশুঁটি আর কাজু কিশমিশ। এবার এগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম ডালটা। এটা আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এই ডালটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। আর যেহেতু ডালটা অনেকটাই ঘন হয়েছিল, সেই জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মুগের ডাল। মুগের ডাল তৈরি হয়ে গেল। এরপর আমরা তৈরি করে নেব নবরত্ন কোরমা। এই রেসিপিটি তৈরি করার জন্য লাগছে টমেটো, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি নিয়ে নিয়েছি কিছুটা, আর নিয়ে নিয়েছি পনির, আর এখানে কাজু নিয়েছি 6 থেকে 7টা, আর ফুলকপিটা আমি একটু ভাপিয়ে রেখেছি গরম জলে, আর নিয়ে নিয়েছি লম্বা টুকরো করে কাটা বিনস আর একটা আলু। সমস্ত সবজিকেই আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মশলা তৈরির জন্য হাফ টেবিল চামচ পোস্ত, 6 থেকে 7টা কাজু আর হাফ টেবিল চামচ চারমগজ। এগুলোকে একটা মিক্সির জারের মধ্যে একসাথে দিয়ে একবার শুকনো সব কিছুকে গুঁড়ো করে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো মিক্সিতে ঘুরিয়ে এটিকে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, একটু জয়িত্রী, 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ, আর দিয়ে দেব হাফ চা চামচ মতো সাজিরে। এবার এই মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। কম আঁচে এগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তারপর এগুলোকে ঠান্ডা করে একটা মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে তাতে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে কাজুটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে সেগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে সবজিগুলোকে ভেজে তুলে নেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম ফুলকপিটা, আর সেটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি আলু, গাজর আর বিনস। এই সমস্ত সবজিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি।
সবজিগুলো ভাজার সময় আমি কোনো রকম ঢাকা দেব না, এগুলোকে এইরকমই নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে তুলে নেব। দেখুন এগুলোকে আমি এইভাবে ভেজে নিলাম। আর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর 3 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটোর পেস্ট। এবার এই মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ আর দিয়ে দেব ধনে গুঁড়ো। যেহেতু নবরত্ন কোরমাতে হলুদের ব্যবহার অনেকেই করেন না, তাই আপনারাও যদি ইচ্ছা না হয় তাহলে হলুদটাকে স্কিপ করে যেতে পারেন। এবার ওই মশলাগুলোকেও ভালোভাবে মিশিয়ে একবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে আর একবার নেড়েচেড়ে তারপর আবার একবার এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করার পরে দেখে নেব মশলার মধ্যে আর কোনো কাঁচা গন্ধ রয়েছে কিনা। যদি মশলাটা ঠিকঠাক কষানো হয়ে যায় তাহলে এর মধ্যে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে মটরশুঁটিটাও। এবার সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আবার একবার ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করার পরে একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু, পোস্ত আর চারমগজের পেস্টটা। এটা আমি পুরোটাই দিয়ে দিলাম যতটা বেটেছিলাম। এবার এটাকে খুব ভালোভাবে সমস্ত সবজি ও মশলার সাথে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। ততক্ষণ আমি অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার আর দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো আমি এখানে একটু বড় বড় চৌকো শেপে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটোটা। ওপর থেকে দিয়ে দিলাম এই সবজি অনুযায়ী কিছুটা নুন আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ। আর আগে থেকে আমি কাসুরি মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে এর সাথে একটু দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এদিকে যে সবজিটা তৈরি করছিলাম সেটা আরেকবার ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমরা যেহেতু খুব একটা মিষ্টি তরকারি পছন্দ করি না, তাই আমি এখানে হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই মিষ্টি পছন্দ করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি খুব বেশি জলের ব্যবহার করিনি, যেহেতু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে সেজন্য জলটা খুব কম দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম বাটারের মধ্যে যে আগে থেকে ভেজে নিয়েছিলাম পনির, ক্যাপসিকাম আর টমেটোটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু। এবার এটাকে আবারও একবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। ততক্ষণ আমি এদিকে আমের চাটনির জন্য কিছুটা আম ভালোভাবে খোসা ছাড়িয়ে সেটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে সব আমগুলো আমি গ্রেট করে নিয়েছি, তবে সব আমগুলো আমি চাটনির জন্য ব্যবহার করব না। এবার ওদিকে যে সবজিটা বসানো ছিল সেটা একবার দেখে নিচ্ছি। সবজিটা একদম তৈরি হয়ে গেছে আমাদের। এবার খালি এটাতে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে যে ভেজে গরম মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা সামান্য একটু এর মধ্যে ছড়িয়ে দিলাম। তারপর এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু নিরামিষ নবরত্ন কোরমা। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে একটি আলাদা পাত্রে রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের নবরত্ন কোরমা। এবার চলুন তৈরি করে নিই আমের চাটনি। আমের চাটনি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাজু আর কিশমিশ। কাজুটাকে ভেঙে নিয়েছি আর এটাকে একটু আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি।
কাজুটা সামান্য একটু ড্রাই রোস্ট করে নামিয়ে নিলাম। এবার ওই একই প্যানের মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটে আসবে তখন তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি 4 টেবিল চামচ চিনির ব্যবহার করলাম। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন চিনিটা জলের সাথে মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা কিছুটা আম। আমি এখানে ছোট বাটির 1 বাটি আম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আম আর চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এই গ্রেট করে নেওয়া আমটাকে খুব ভালোভাবে চিনির রসের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব কিছুক্ষণ। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে এটাকে একবার ঢাকনা খুলে দেখে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আরেকবার নাড়াচাড়া করে তারপর এটাকে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আমটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আবারও এখানে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখুন আমটা প্রায় সেদ্ধ হয়েই গেছে আর চাটনিটাও খুব সুন্দর একটা মাখা মাখা ভাব চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে রোস্ট করে নেওয়া কাজু আর কিশমিশটা। আর দিয়ে দিচ্ছি এখানে একটা ভাজা মশলা যার মধ্যে রয়েছে মেথি, জোয়ান, মৌরি, কালো জিরে আর গোটা গোলমরিচ। সেগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এটা 1 চিমটি এর মধ্যে দিয়ে দিলাম যাতে চাটনির গন্ধটা খুব সুন্দর হয়। চাটনি আমাদের একদম রেডি হয়ে গেল। এবার তৈরি করে নেব পনিরের একটা রেসিপি, যার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি পনিরগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি আর সেগুলোকে এই সাদা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে পনিরটাকে ভাজবো না, খুব হালকা ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে পনিরগুলোকে আমি ভেজে নিলাম। এবার অপর দিকে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর তারপরে নুনটা ভালোভাবে জলের সাথে মিশে গেলে পনিরগুলোকে এখানে দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব ওই গরম জলের মধ্যে। এবার এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ দই, টক দইয়ের ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম কিছুটা পনির আর দইটা একসাথে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার যে কড়াইয়ের মধ্যে আমি পনিরটাকে ভেজে নিয়েছিলাম সেই বাকি তেলের সাথে 1/2 টিস্পুন মতো বাটার দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যেটা আগেই ফোড়নে দিতে হতো, আমি ভুলে গেছিলাম, তাই এখন আমি এটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে ওই যে পনির আর দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটুখানি মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। আবারও সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। একদম কম আঁচে 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পরে আবার ঢাকনা খুলে একবার নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে খুব আলতো হাতে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে পনিরগুলো যাতে ভেঙে না যায়, সেই জন্য এটাকে খুব সাবধানে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও সামান্য একটু জল আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করার পরে একবার দেখে নেব এটা তৈরি হয়েছে কিনা। পনির যেহেতু বেশিক্ষণ রান্না করলে খুবই শক্ত হয়ে যায়, সেই জন্য 2 মিনিট পরে এটাকে ঢাকনা খুলে দেখে নিলাম এটা একদম তৈরি হয়ে গেছে। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, যেহেতু এর মধ্যে ছানা দই দুটোই ব্যবহার করা হয়েছে, তাই এর মশলার টেক্সচারটা একটু দানা দানা থাকবে। যদি আপনারা এরকমই খেতে পছন্দ করেন তাহলে এরকমই রাখবেন, না হলে পনিরগুলোকে আলাদাভাবে তুলে নিয়ে তারপরে মশলাটার মধ্যে সামান্য একটু দুধ বা ফ্রেশ ক্রিম মিশিয়ে সেটাকে একবার ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অপূর্ব স্বাদের
দই মালাই পনির। তাহলে বন্ধুরা, আমি এই থালির মধ্যে যে 7 রকমের রেসিপি ছিল তার 4 রকমের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখালাম। তবে সমস্ত কিছু দেখানো সম্ভব হলো না বলে আমি সেকেন্ড পার্টে আরও 2টি সুন্দর রেসিপি, তার সাথে পনির মটর পোলাওয়ের রেসিপিটিও আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই সেকেন্ড পার্টটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন।